সো আজকের টপিকটা কি হচ্ছে ফরম্যাট অফ ডায়েরি রাইটিং। কি করে আমরা ডায়েরি রাইটিং লিখবো আজকে আমরা সম্পূর্ণ জানবো। ঠিক আছে, তোমরা যারা কপি এখনো বের করিনি অবশ্যই কপিটা বের করে নাও এবং যা যা তোমাদের বুঝাচ্ছি তোমরা নোট ডাউন করে নেবে, তোমাদের পরীক্ষায় একটা ভালো উপকার দেবে আমার এক্সপ্লেনেশনটা। সো শুরুতেই আমরা কি করব, আমরা ডে এবং ডেট লিখবো। ঠিক আছে, মনে রাখবে সব সময় ডায়েরি রাইটিং যখন আমরা করব সবকিছু আমরা লেফট অ্যালাইন্ড হবে। আমি সবকিছু আস্তে আস্তে বলছি, তোমরা জাস্ট প্রথম থেকে ইনগ্রিডিয়েন্টস গুলো আগে জানো, কি কি পয়েন্টস, ঠিক আছে, কি কি জিনিসগুলো আমরা অ্যাড করব। প্রথমে হবে কি ডে এবং ডেট, ঠিক আছে, তার ঠিক নিচে কি হবে বলো, টাইম হবে। এখানে টাইমের পরে আরো একটা জিনিস তোমরা অ্যাড করে নিও, এটা হচ্ছে কি প্লেস। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন, ঠিক আছে, প্লেসটা কিন্তু বসবে। তারপরে তোমরা দুটো লাইন গ্যাপ দিয়ে দিও। এই যে সেকশন ডে, ডেট এবং টাইম, প্লেস, এই জিনিসগুলো লেখার পরে এই সেকশনটা লেখার পরে তোমরা দুটো লাইন অফ দিয়ে দিও, গ্যাপ দিয়ে দিও। ঠিক আছে, তারপরে তোমরা লিখবে স্যালুটেশন। স্যালুটেশন কি সম্বোধন করা, বলি না আমরা লেটারের মধ্যে রেসপেক্টেড স্যার, ডিয়ার প্যারেন্টস, এরকম একটা আমরা করি না। সো এখানে স্যালুটেশন কি হবে আমাদের এই ডায়েরি রাইটিং এর বেলায়, এখানে হবে কি ডিয়ার ডায়েরি। আমরা স্যালুটেশন হিসেবে কি ব্যবহার করব, ডিয়ার ডায়েরি। অনেক সময় আমরা আমাদের এই যে ডায়েরিটার এটা নিকনেমও কিন্তু আমরা রেখে দিই। আমরা ক্লাস 10-এ, তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন তোমরা একটা চ্যাপ্টার পাবে ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্ক। সেখানে এনি নামে একটা মেয়ে তার ডায়েরিটাকে খুব বেশি ভালোবাসতো, তার বেস্ট ফ্রেন্ড হিসেবে ধরে নিয়েছিল। সো তার একটা নাম দিয়েছিল কিটি। তো সে কি লিখেছিল, ডিয়ার কিটি। তোমাদের যদি ডায়েরিটার একটা বিশেষ নাম দিয়ে থাকো তাহলে ওই নামটাই মেনশন করবে, আর না হলে ইন জেনারেল কি লিখে নেবে, ডিয়ার ডায়েরি লিখেছো। তারপরে এখানে তোমরা একটা ওয়ান লাইন গ্যাপ দেবে। ঠিক আছে, গ্যাপ দেওয়ার পরে কি শুরু হবে আমার মেইন বডি। ঠিক আছে, এই বডিটার মধ্যে কি কি থাকবে এটা হচ্ছে জানার বিষয়। এখানে তোমরা এক্সপ্রেস ইউর ফিলিংস, থটস, তোমাদের যে ফিলিংস, তোমাদের যে থটস সবকিছু কি এখানে এক্সপ্রেস করবে, মানে হোয়াট লিখবে তোমরা। হ্যাঁ, মনে রাখবে এখানে ইন এ পার্সোনাল টোন, তোমার নিজের ভাষাটা কিন্তু এখানে উল্লেখ করবে। এটা পার্সোনাল, আমার, আমাদের, কারণ এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত যা জিনিসটা লিখবে তোমরা ইন এ ডায়েরি। ঠিক আছে, ডায়েরি এন্ট্রি যাই তোমরা লিখছো বা লিখবে, নিজের ভাষা নিজের অভিমত কিন্তু কি ব্যক্ত করবে এখানে। ঠিক আছে, তো তোমার পার্সোনাল টোন থাকবে, কে কি ভাবলো ওটা লিখবে না, নিজের কথাটা লিখবে। ঠিক আছে, নিজের ভাবনা চিন্তা কি তুমি বুঝতে পেরেছো, তোমার এক্সপিরিয়েন্সটা কি, সম্পূর্ণ পার্সোনাল টোন থাকবে আমার এই কি বডি স্ট্রাকচারটার মধ্যে, মেইন পার্টটার মধ্যে। ঠিক আছে, লাস্টে হবে কি সিগনেচার, ঠিক আছে, বা নেম। সাপোজ মাই নেম ইজ আকাশ দেবনাথ, আমি পুরো নামটা লেখার দরকার নেই, আমি পুরো নামটা লিখবো না, জাস্ট শর্ট আকাশ। ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, শুধু নামটা লিখে নিও। সো এইভাবে, এই হচ্ছে বেসিক মেইন ইনগ্রেডিয়েন্টস কি আমাদের ডায়েরি এন্ট্রি লিখতে গেলে এই এই জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে বা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আরো কিছু জিনিস, ঠিক আছে, পয়েন্টস আমাদের মনে রাখতে হবে ডায়েরি এন্ট্রি লিখতে গেলে, সম্পূর্ণ আমি আলোচনা করছি, সঙ্গে থাকো। সো যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, পয়েন্টস টু রিমেম্বার। ঠিক আছে, ডায়েরি এন্ট্রি লিখতে গেলে যে পয়েন্টস গুলো মনে রাখতে হবে এগুলো আমি তোমাদের বলছি। দেখো, প্রথমে ডায়েরি এন্ট্রি শুড বি লেফট অ্যালাইন্ড। এই যে ডেট, টাইম, প্লেস, বডি, সিগনেচার সবকিছু কি লেফট সাইডে হবে। আমরা রাইট সাইডে কিন্তু কি একদমই কিছু লিখবো না, যা কিছু লিখবো প্যারার পরে পরে যাই কিছু লিখবো আমরা কি লেফট সাইড বা লেফট অ্যালাইন্ড ভাবে আমরা লিখতে হবে, মাস্ট, এটা রুলস। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা কি ফার্স্ট পারসন, যেহেতু আমার পার্সোনাল টোন থাকবে। ঠিক আছে, না আমার নিজের এক্সপিরিয়েন্স, অভিমত আমি প্রকাশ করব। তো আমার সম্পূর্ণ যে লেখার নেরেশন, ঠিক আছে, আমরা ফার্স্ট পারসন নেরেশনে আমরা কি সম্পূর্ণ ডায়েরি এন্ট্রিটা লিখবো। এই যে লেখা আছে উই ইউজ ফার্স্ট পারসন নেরেশন when making a diary entry because, কারণ কেন,
ইট ইজ এ পিস অফ রাইটিং অ্যাবাউট ইভেন্টস ফ্রম আওয়ার ওন পয়েন্ট অফ ভিউ। আমাদের নিজের অভিমত, নিজের এক্সপিরিয়েন্স, নিজের থটস, ফিলিংস কি আমার এখানে শো করব। সো সম্পূর্ণ কি ফার্স্ট পার্সনই আমরা লিখবো। নেক্সট পয়েন্ট চলো দেখি, পাস্ট টেন্স। মনে রাখবে কোনো কিছু একটা ঘটে যাওয়ার পরেই বা তোমার কোনো কিছু এখানে গেলে দেখার পরেই তোমার এক্সপিরিয়েন্সটা কিন্তু কি লিখবে, অলরেডি ঘটে গেছে না, তাই তো সম্পূর্ণ ঘটনা যে লিখবে ফার্স্ট পার্সনে লিখবে, ভেরি গুড। কিন্তু মনে রাখবে আমাদের যে টেন্সটা আমি ব্যবহার করব কোনো ফিউচার হবে না, কোনো প্রেজেন্ট হবে না, আমাদের কি কোন টেন্সটা বেছে নিতে হবে, পাস্ট টেন্সটাকেই বেছে নিতে হবে while রাইটিং ডায়েরি এন্ট্রি। চলো নেক্সট পয়েন্টটা দেখে নিই। নো মার্কস আর অ্যাওয়ার্ডেড ফর রাইটিং এ ডায়েরি এন্ট্রি ইন এ বক্স। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা জিনিস, আমাদের নোটিসে আমরা কি পাই, আমাদের কিন্তু বক্সটা ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু ড্র এ বক্স বা পুট দ্য এন্টায়ার নোটিস ইনসাইড এ বক্স, এটা দিতেই হবে, না হলে হাফ মার্কস। অনেক সময় দেখা যায় 1 মার্কসও কেটে দেয়, এটা স্ট্রাকচার। কিন্তু এস পার ডায়েরি রাইটিং ইজ কনসার্ন তোমার ওই বক্সটা ম্যান্ডেটরি না, দিলে নাম্বার বেশি দেবে বা পাবে, বা না দিলে নাম্বার কেটে নেবে, সেরকম না। কিন্তু এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, তোমরা দিলেও দিতে পারো, ঠিক আছে। এটা সৌন্দর্যের ব্যাপার, এটা ফেসিয়াল এক্সপ্রেশনটা ব্যাপার আছে না, দেখতে সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ বলছি, তার জন্য একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলতে হবে। কি, আমরা যখন ডায়েরি এন্ট্রিতে বক্সটা বানাবো অবশ্যই আমরা স্কেল ব্যবহার করব এবং পেন্সিল একদমই না, পেন ব্যবহার করব। দিলে দিতে পারো, ইটস ইয়োর চয়েস, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। দিলে কি সুন্দর লাগে জিনিসটা দেখতে, ঠিক আছে। তার জন্য মার্কস কিন্তু কাটবে না, সিবিএসই তে কিন্তু বক্স চায় না, কোনো সময়ই চায় না যে ডায়েরি এন্ট্রিতে কি বক্স হবে, কিন্তু দিলেও মার্কস কাটবে, এটা সুন্দর লাগে বাবা দেখতে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটা কি, বডি ক্যান বি অফ 1 to 3 প্যারাগ্রাফস। এই যে বডিটা মেইন পার্ট, ঠিক আছে না, এটা ম্যাক্সিমাম 3টা প্যারার মধ্যে শেষ করে নেবে। কারণ মনে রাখবে আমাদের যে ডায়েরি এন্ট্রিটা ক্লাস 9 স্ট্যান্ডার্ড আপ টু ক্লাস 9 স্ট্যান্ডার্ড, এটা আমার 100 থেকে 120 ওয়ার্ডস এর মধ্যেই শেষ করতে হবে। সো বেশি বাড়িয়ে আমার লাভ নেই, অনেক সময় দেখা যায় নেগেটিভ মার্কিংও কি ওই ক্ষেত্রে করে দেয়। সো নেক্সট পয়েন্টটা কি হচ্ছে, when writing a signature don't write, yes very important, আমরা যখন সিগনেচার লিখব আমরা লেটারে কি পাই, yours faithfully, yours obedient student, yours truly, yours sincerely, এগুলো লিখে তারপরে কিন্তু আমরা সাইন করি, isn't it or not? বাট হিয়ার আমাদের যখন ডায়েরি এন্ট্রি লিখবো আমরা কি জাস্ট সাইনটা করে নেবো, আমাদের নামটা লিখে নেব, নো নিড টু রাইট এনি yours sincerely, yours faithfully or anything, ডেজিগনেশন লেখার কোনো মানে নাই, কোনো দরকার নেই। যদি লিখো নেগেটিভ মার্কস। বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। চলো দেখে নিই কি কি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, কোন কোন ক্ষেত্রে আমরা কত মার্কস আমাদের অ্যালট করা আছে অ্যাজ পার ডায়েরি রাইটিং ইজ কনসার্ন। সো প্রথমে দেখে নিই ডে এবং ডেট প্লাস ওই আমাদের যে প্লেস সেকশনটা আছে না, তার জন্য আমাদের কি হাফ মার্কস অ্যালট করা আছে, টাইমের জন্য হাফ মার্কস অ্যালট করা আছে। এগুলো যদি একটাও মিস করে আসো আমাদের কিন্তু কি নেগেটিভ মার্কিং ওই দিক থেকে হতে থাকবে, ঠিক আছে। তারপরে ওই যে স্যালুটেশন আমরা ব্যবহার করি না, ডিয়ার ডায়েরি, বা কোনো বিশেষ নাম থাকলে ডিয়ার কিটি, ডিয়ার টমি, ডিয়ার চিঙ্কি, সাপোজ একটা আমি নাম দিলাম, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের এখানে হাফ মার্কস কি অ্যালট করা আছে। মনে রাখবে এই স্যালুটেশনের সাথে আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাই, এই স্যালুটেশন দেওয়ার পর এটা ছোট্ট করে কমা অবশ্যই দিতে হবে, কোনো এক্সক্লেমেশন সাইন ইউজ করবে না, কোনো ফুল স্টপ ইউজ করবে না, শুধু কি ইউজ করবে, একটা ছোট্ট করে কমা ইউজ করে নিও, ঠিক আছে। মনে রাখবে এই জিনিসগুলো। তারপরে যে কন্টেন্ট মেইন বডি, এটার জন্য 3 মার্কস তোমাদের অ্যালট করা আছে। সো কত হলো আপ টু দিস 4.5, রইল বাকি কত হাফ মার্কস। সেই হাফ মার্কসটা কিসের জন্য আছে, সিগনেচার। যদি সিগনেচারের মধ্যে যদি ডেজিগনেশন অ্যাড করে দাও তো গেল সবটা। সো এইভাবে আমাদের ডায়েরি রাইটিংটা কমপ্লিট হচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে তবেই তোমরা চলবে, তবেই তোমরা ডায়েরি এন্ট্রিটা লিখবে। আমি আশা করি একটা ডিস্টিংগুইশ রেজাল্ট অবশ্যই কি তোমরা পাবে। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি। যারা আমার দূর থেকে ক্লাস দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে। সো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, টিল দেন গুড বাই।